তো গাইস চলে আসলাম আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলবো জিদ্দার বহু প্রতীক্ষিত সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত মুভির ফার্স্ট ডে বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো গাইস ভিডিওটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই রিকোয়েস্ট করবো ভিডিওটা ফার্স্ট থেকে নিয়ে লাস্ট অব্দি অবশ্যই দেখবেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। প্রায় 2 বছর পর বড় পর্দায় ফিরছে টলিউড সুপারস্টার জিৎ, তাই স্বাভাবিকভাবেই এই সিনেমাটিকে ঘিরে দর্শকদের প্রত্যাশা এবং হাইপ দুটোই রয়েছে। ছবিটিতে জিদ্দাকে অনন্ত সিংহের চরিত্রে দেখা যাচ্ছে, কিন্তু বন্ধুরা সিনেমার হাইপ থাকলেও প্রথম দিনেই একটা বড় বিষয় চোখে পড়েছে, শোয়ের সংখ্যা। জিদ্দা প্রায় 2 বছর পর ফিরছেন একজন সুপারস্টার হিসেবে। তিনি যে ধরনের শো ডিজার্ভ করেন অনেকের মতেই সেই তুলনায় পর্যাপ্ত শো পাচ্ছে না। বিশেষ করে অন্য ভাষার সিনেমাগুলো অনেক বেশি শো পাচ্ছে, বিশেষ করে 1947 এর মতো সিনেমা, যেটিকে ঘিরে তুলনামূলক তেমন একটা হাইপ দেখা যাচ্ছে না, সেটিও বেশ ভালো সংখ্যক শো পেয়েছে। তাই দর্শকদের মধ্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, জিতের মতো একজন সুপারস্টারের সিনেমা যদি এতদিন পর আসে তাহলে শোয়ের ক্ষেত্রে ছবিটাকে আরো বড়ভাবে কেন দেখা হচ্ছে না। তো গাইস জিদ্দা কিন্তু শুধু মাল্টিপ্লেক্সের উপর নির্ভরশীল নন, জিদ্দা কিন্তু সিঙ্গেল স্ক্রিনের রাজা। বাংলার বিভিন্ন প্রান্তে কিন্তু জিদ্দার সিঙ্গেল স্ক্রিনের একটা ভালো ফ্যানবেস রয়েছে। আর কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত অ্যাকশন ইতিহাসের সঙ্গে যুক্ত একটি সিনেমা, তাই সিঙ্গেল স্ক্রিনে দর্শকদের প্রতিক্রিয়া এই সিনেমার বক্স অফিসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। আর একটা বিষয় অবশ্যই বলতে হবে, এই সিনেমার গল্প কিন্তু সাধারণ গল্প নয়, এটি বিপ্লবী অনন্ত সিংহের জীবনকে কেন্দ্র করে তৈরি হয়েছে। তো গাইস যাই হোক, এখন কথা হলো এই মুভিটা তার ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন কত করেছে। তো গাইস এই মুভিটা তার ফার্স্ট ডে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 56 লক্ষ টাকা। তো গাইস আপনাদের বক্স অফিস কালেকশন নিয়ে কি মতামত অবশ্যই নিচের কমেন্টে জানাতে ভুলবেন না, এবং এই মুভিটা কারা কারা দেখতে গেছেন বা দেখতে যাবেন অবশ্যই নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং মুভিফিক্স অফিসিয়াল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।